প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা তোমাদের মেইন বইয়ের ৭৮ পৃষ্ঠায় উদাহরণ ৫ নিয়ে আলোচনা করব এবং উদাহরণ ৫ এর যে সমাধান দেওয়া আছে সেই সমাধানটা করার চেষ্টা করব। আমরা এখানে উদাহরণ ৫ এর আলোতে দেখতে পাচ্ছি 11% হারে ৪৪,০০০ টাকা কত বছরের মুনাফা ১২,১০০ টাকা হবে। এখানে এই কাজটি নিজে করার জন্য বলছে। এর আলোকে আমরা আগেই বলছি যে আমি 11% এখানে দেওয়া আছে 11%, 11% মানে হচ্ছে যে ১০০ ভাগের 11। তো আমরা আজকে এই উদাহরণটা যে এখানে নিজে করো যে সমাধানটা আছে সেটা করার চেষ্টা করব। পাচ্ছি এখানে এখানে মুনাফার সূত্র থেকে আমরা পাই আই ইকুয়াল পি আর এন। এখানে আমরা আগেই বলেছি এখানে আই মানে হচ্ছে পি মানে হচ্ছে আসল এবং আর মানে হচ্ছে মুনাফার হার। আমি এখানে পাশে লিখে রেখেছি মুনাফার হার হচ্ছে আর এন মানে হচ্ছে সময়। যেহেতু আমাদের এন বের করতে বলছে তখন আমরা কি করব, এখানে যদি সময়টাকে এ পাশে নিয়ে আসি তখন আইটা পি আর ভাই অথবা ভাগ আকারে আয় হয়ে যাবে, অর্থাৎ পি আর আসল ইনটু মুনাফার হার ভাগ মোট যে আমাদের মুনাফা আছে সেটা দিয়ে ভাগ করা হবে। তাহলে আমাদের এখানে মোট মুনাফা আছে। এখানে আমাদের প্রশ্নে বলে দিয়েছে যে মোট মুনাফা হচ্ছে ১২,১০০ টাকা এবং এখানে আমাদের পি পি মানে আসল হচ্ছে আমাদের ৪৪,০০০ টাকা এবং আর মানে হচ্ছে মুনাফার হার। মুনাফার হার আমাদের এখানে বলে দিয়েছে 11%। এখানে বলে দেওয়া হয়েছিল যে 11%। মুনাফার হার হচ্ছে আমাদের 11%। তাহলে আমরা জানি যে মুনাফার হার যেহেতু 11%, তো আমরা লিখতে পারি ১০০ ভাগের 11 আমরা লিখতে পারি ১০০ ভাগের 11। তা আমরা যদি এটাকে দুটা দিয়ে এটা কাটাকাটি করে ফেলি, শূন্য দুটো যদি আমরা এই শূন্য দুটো যদি কেটে দিই, এখন আমাদের এখানে হচ্ছে ৪০০, এখানে থাকতেছে আমাদের ৪৪০ থাকতেছে। এই ৪৪০ কে যদি আমরা 11 দ্বারা গুণ করে ফেলি, 11 দ্বারা যদি আমরা গুণ করে ফেলি তাহলে আমাদের অ্যামাউন্ট হচ্ছে ৪,৮৪০ এবং এই ৪,৮৪০ কে যদি আমরা ভাগ করি, ভাগ করলে আমাদের একটা অ্যামাউন্ট হচ্ছে এটা দিয়ে যদি আমরা এটাকে ১০০ কে যদি আমরা কাটাকাটি করি, এটাকে যদি আমরা ৫ দিয়ে কাটাকাটি করি তাহলে আমাদের এখানে অ্যামাউন্ট হবে যে ২৪২২ দিয়ে যদি আমরা ২০ দিয়ে ২৪২০ দিয়ে যদি আমরা এটাকে কাটি তাহলে এখানে আমাদের হচ্ছে ৫ বাদ যাচ্ছে। আর এটাকে আমরা যদি এই ২৪২০ দিয়ে আমরা ভাগ করি, ২৪২০ দুজনে হচ্ছে আমাদের ৪৮৪০ টাকা। তাহলে এখানে আমরা ৫ ভাগের আমরা পাচ্ছি যে এখানে ২ ভাগের ৫ পাচ্ছি। এই ২ ভাগের ৫ কে যদি আমরা ভাগ করি তখন আমাদের হচ্ছে ২.৫। তাহলে এটাকে যদি আমরা ভাগ করে ফেলি তখন আমরা আমাদের এখানে হচ্ছে ২.৫ বছর বা ২ বছর ৬ মাস। তাহলে আমাদের উত্তরটা হবে ২ বছর ৬ মাস। এখানে আমরা ৭৮ পৃষ্ঠার আরেকটি কাজ দেখতে পাচ্ছি। আমরা ৭৮ পৃষ্ঠায় আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে এখানে উপরের উদাহরণ থেকে সহজে সরল মুনাফা হিসাব করা যায়। কিন্তু সান্তা সঞ্চয় ভিত্তিতে ১ বছরের সরল মুনাফা পাওয়া যাবে। লক্ষ্য করে সান্তা প্রথম কিস্তি হচ্ছে ২০০ টাকা ১ বছর বা ১২ মাস ব্যাংকে জমা থেকে, কিন্তু দ্বিতীয় কিস্তিতে ২০০ টাকা ১১ মাস ব্যাংকে জমা থেকেছে। এভাবে পরের কিস্তির টাকাগুলো আরো কম সময় ব্যাংকে জমা থেকেছে। ব্যাংকের সরল মুনাফা হার এখানে আগে বলেছি ৭% হলে সান্তাকে তার মোট সঞ্চয়ের উপর টাকার যে মোট যে সান্তা টাকা জমেছে সেটার উপর কি ৭% মুনাফা পাবে কি? মনে হয় তোমাদের? তোমার উত্তর যুক্তি সহ লেখো। এখন আমরা এই কাজটি করার চেষ্টা করব। এখানে বলছে যে তোমার উত্তরটি লেখার জন্য আমরা বলছে, কারণ আমরা এই কাজটা এখন করার চেষ্টা করব। যেহেতু এখানে প্রশ্ন বলে দিয়েছে যে সান্তা যে মোট টাকা সঞ্চয় করেছে সেটা ৭% মুনাফা। এখন এখানে সান্তা কি ৭% মুনাফা পাবে সেটার আ যুক্তিসহ আলোচনা করার জন্য বলেছে এখানে। অর্থাৎ সান্তা কি ৭% মুনাফা পাবে কিনা সেটা সম্পর্কে এখানে বলছে। তো আমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছি যে
যে এটার সমাধান করার চেষ্টা করতেছি। এখানে আমরা শুধু প্রারম্ভিক মূলধনের উপর প্রারম্ভিক মানে হচ্ছে ওই ৳১০০ যেটা সে ব্যাংক খোলার সময় যে টাকাটা দিয়েছিল মুদ্রার উপর যে মুনাফা দেওয়া হয় তাকে সরল মুনাফা বলে। তাহলে আমরা এখানে দেওয়া আছে যে প্রারম্ভিক মুনাফার উপরে যেটা দেওয়া হবে সেটাকে বলা হবে সরল মুনাফা। সেটা হচ্ছে আসলে সরল মুনাফা বলা হবে। যেহেতু সংখ্যা ১ম কিস্তি ৳২০০ ছিল এবং ১ বছরে ব্যাংকে জমা থাকে তাই সে প্রারম্ভিক এই ৳২০০ র উপর ৭% মুনাফা পাবে। তাহলে আমরা এখানে যেহেতু বলছি যে তোমার উত্তর যুক্তিসহ লেখো। তাহলে আমরা এখানে যুক্তিসহ লিখতে বলছে। তাহলে আমরা বলতে পারি শান্তা কি ৭% অবশ্যই মুনাফা পাবে। এখন এখানে আমরা জানি যে মুনাফার একটি সূত্র আছে I = P/N তাহলে আমাদের এখানে আসল যে টাকাটা ছিল সেটা হচ্ছে ৳২০০ এখানে ছিল ৳২০০ এবং যেহেতু R মানে হচ্ছে মুনাফার হার, এখানে R মানে হচ্ছে মুনাফা হচ্ছে ৭%। ৭% মানে আমরা লিখতে পারি কি ১০০/৭ লিখতে পারি। আর এখানে N মানে হচ্ছে সময় ১০০ বছর। তো আমরা যদি এটাকে কাটাকাটি করি অবশ্যই আমাদের একটা অ্যামাউন্ট হচ্ছে। আমরা যদি এটাকে ১০০ কে দিয়ে যদি আমরা এই ২০০ কে কাটি এখানে আমাদের হচ্ছে ২ ২ দিয়ে যদি আমরা আ ৭ কে গুণ করে ৭ দ্বিগুণে আমাদের ১৪ হচ্ছে। তার মানে আ অবশ্যই শান্তা এখানে ৳১৪ সরল মুনাফা অর্থাৎ সে ৳১৪ পাবে। অবশ্যই সে ৳১৪ পাবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ।